হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। অনেক দিন চ্যানেলে কোনো রকম ভিডিও আসেনি, তার একটাই কারণ হচ্ছে আমার শরীর ভালো ছিল না, তাই বাড়ি থেকে বেরোতেও পারি। তো আমাদের 7টার সময় শালিমার স্টেশন থেকে ট্রেন আছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে আগামী দিনে আমরা কানেক্টেড থাকতে পারি। তো চলো আর বেশি দেরি না করে আমরা রেডি হয়ে নিয়ে তারপরে শালিমার স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি শালিমার স্টেশনে। আর আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়ে দিয়েছে, কিন্তু দরজা এখনও খোলেনি, কেউ ওঠেও নি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। চলো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার এই ট্রেনে আমরা উঠে পড়েছি। এবার ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদের দেখিয়ে দিই। এইদিকে দেখতে পাচ্ছি, এইদিকে 3টে আছে, আর এদিকে হচ্ছে 2টো, ওপর সাইড আপার, সাইড লোয়ার। আর এটা হচ্ছে পুরোনো কোচ, এখানে চার্জিং এরকম রয়েছে। এই চার্জিং পোর্ট আছে, উপরে একটা আয়না আছে, জানলায় পর্দা দেওয়া আছে, তোমরা চাইলে বন্ধ করতে পারো। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। বন্ধুরা, আমরা আজকে যাত্রা করছি হচ্ছে 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসে। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের দেখিয়েই দিলাম। এই ট্রেনটা শালিমার থেকে 7টা 5-এ ছাড়বে, আর পুরী গিয়ে পৌঁছবে কালকে ভোর 4:30-র সময়। আর এই ট্রেনটার মধ্যে 14টা হল্ট আছে, আর 90টা মতো ইন্টারমিডিয়েট স্টেশন আছে। আমরা কভার করব হচ্ছে 497 কিলোমিটার শালিমার থেকে পুরী পর্যন্ত। মোটামুটি ট্রেনটা পরিষ্কারই আছে, এমন কিছু নোংরা নেই। তবে হ্যাঁ, কোচটা পুরনো কোচ যেহেতু, তো একটু ম্যানেজ করে নিতেই হবে। তো চলো, এরপরে স্টেশন হচ্ছে যেটা হল্ট দেবে আমাদের, সেটা হচ্ছে সাঁতরাগাছি জাংশন। সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ঘড়িতে বাজে এখন 7টা 8। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, টাইম ছিল 7টা 5-এ। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে সাঁতরাগাছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা 20। এখানে টাইম ছিল 7টা 18। 2 মিনিট লেট করেছে ট্রেন। তো 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। এখানে 2 মিনিটের হল্ট আছে। তো বন্ধুরা, আমি কোনো স্টেশনে নামছি না, যতটা পাচ্ছি এখান থেকে সিট থেকেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আমরা এখন বেরোলাম হচ্ছে উলুবেড়িয়া স্টেশন। এখন পেরোলাম হচ্ছে দাঁতন। এই দাঁতন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন। এরপর আমরা উড়িষ্যা রাজ্যে প্রবেশ করলাম। তো চলো, এরপর আমাদের স্টপেজ হচ্ছে জলেশ্বরে। সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি ভুলে গেছিলাম একটা জিনিস দেখাতে, সেটা হচ্ছে এই ট্রেনেতে আমাদের বেডরোল দিয়েছে। তো তোমাদের দেখাচ্ছি। কেন এই বালিশ দিয়েছে, আর এটার মধ্যে 2টো চাদর আছে।
করে দিয়েছে আমাদের, এখানে পেতে এখন আমরা শোবো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10টা 2। তো আমরা 181 কিলোমিটার পেরিয়ে জলেশ্বরে এসে পৌঁছলাম। তো চলো এবার আমরা শুয়ে পড়বো। আমাদের কোচে সবাই মোটামুটি শুয়েই পড়েছে। চলো কালকে সকালে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি পুরী স্টেশন। তো আমাদের ট্রেন নামানোর কথা ছিল 4:30, কিন্তু নামিয়েছে হচ্ছে 4:54-তে। তো চলো এবার স্টেশনের বাইরে গিয়ে অটো বা বাস নেব। আমাদের হোটেল থেকেই পাঠানোর কথা আছে, দেখা যাক। চলো স্টেশনের বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে স্টেশনের বাইরে থেকে তোমরা অটো, ম্যাজিক গাড়ি সব পেয়ে যাবে হোটেল যাওয়ার জন্য। তো আমাদের এই যে বাস পাঠিয়েছে হোটেল থেকে, এই বাসে করে আমরা এখন যাব। হোটেলে এসে গেছি। তো চলো তোমাদের সাথে আমাদের রুম টুয়ারটা করিয়ে নিই। আমাদের রুম, এখানে একটা চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে, এই একটা আয়না, আর এখানে একটা মিনি ফ্রিজ মতো দেওয়া আছে, তোমরা এখানে জল রাখতে পারবে, খাবারও রাখতে পারবে। আর এখানে একটা কাবার্ড দেওয়া আছে, হ্যাঙ্গার রয়েছে, কাবার্ডের নিচে একটা ড্রয়ার মতো রয়েছে, এখানে রয়েছে ইন্টারকম। আর এই হচ্ছে ডবল বেড, কিন্তু এখানে 3জন থাকতে পারবে। 3জন, একজন এক্সট্রা থাকতে গেলে এক্সট্রা চার্জ দিতে হবে। আর বেডে এখানে টাওয়েল দিয়েছে 2খানা। এখানে রয়েছে একটা টিভি, আর এখানে পোর্ট রয়েছে চার্জ দেওয়ার জন্য। ওপরে রয়েছে এসি, ওপরে ফ্যান, ওদিকে একটা সোফা আছে আর টেবিল আছে। এখানে 2টো চেয়ার দিয়েছে, এখানে জলের সামগ্রী দিয়েছে, আর এখানে একটা ডাস্টবিন আছে। এবার তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, আয়না, ওয়েস্টার্ন কোনো, গিজারটা নেই, গিজারটা মনে হয় সেন্ট্রাল গিজার থাকে। তো এই হচ্ছে রুম আমাদের। এবার এই রুমের মেন অ্যাট্রাকশনটা তোমাদেরকে দেখাই, চলো। এই হচ্ছে এই রুমের মেন অ্যাট্রাকশন। ব্যালকনি থেকে বসে এখানে সিঁড়ি দেখতে পাবে। এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। এটা মেরিন ড্রাইভের রাস্তাটা পুরোটাই দেখা যাচ্ছে। ছিল আমাদের রুম টুয়ার। এবার আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। কালকে রাতে ট্রেনে অতটা ভালো ঘুম হয়নি। তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা দেখেইছো সকালবেলা আমরা আজকে পুরীতে এসেছি। তো এসে একটু রেস্ট করছিলাম, এখন উঠেছি ঘুম থেকে। আমার পেছনে এই যে ভিউটা এত সুন্দর লাগছে, এই জায়গা থেকে আর যেতে ইচ্ছে করছে না, ব্যালকনি থেকে আর নড়তেই ইচ্ছে করছে না। তো এখন আমাদের ব্রেকফাস্ট করার পালা। আমরা ব্রেকফাস্টে কি অর্ডার করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে সমুদ্রের দিকে যাব। তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। চলো ব্রেকফাস্টে কি আছে তোমাদের সাথে দেখিয়ে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট,
এখানে দুটো আলুর পরোটা আছে, এখানে আলুর দম আছে, এখানে একটা মোগলাই পরোটা আছে আর আচার আছে। চলো ব্রেকফাস্টটা করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন এসে গেছি হচ্ছে সমুদ্রের পাড়ে, পুরী সমুদ্র সৈকতে। চলো তোমাদের দেখাচ্ছি এখানকার ভিউটা। এখানে দেখতে পাচ্ছ ডাব বিক্রি হচ্ছে, আর এই স্টলগুলো এখন বন্ধ আছে, এগুলো সব রাতের বেলা খুলবে। আর এই যে ঘোড়া দাঁড়িয়ে আছে, তোমরা ঘোড়া রাইড করতে পারো এখানে। সবাই এখন থাকতেই নেমে পড়েছে স্নান করতে। দারুণ ভিউ, দারুণ ঢেউও আছে, খুব বড় বড় ঢেউ আছে এখানে। তো বন্ধুরা তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যদি এই পুরী সমুদ্র সৈকতে স্নান করো তো একটু দেখে শুনে স্নান করবে। কারণ এখন দেখছি সেটা হলো যে বালিটা যেটা আছে না, ওটা একটু গর্ত হয়ে যাচ্ছে। জল এলে যে জায়গাটা তোমরা দাঁড়িয়ে থাকবে সেই জায়গাটা গর্ত হয়ে যাচ্ছে। তো তোমরা একটু দেখে বুঝে স্নান করো। তো বন্ধুরা এই হোটেল সম্বন্ধে, এই পুরী হোটেল সম্বন্ধে আমি কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমি এই পুরী হোটেলটা বুকিং করেছিলাম মেল করে। মেল অ্যাড্রেসটা আমি স্ক্রিনে আর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমাদেরকেও যদি বুকিং করতে হয় তো মেল করেই বুকিং করতে হবে, আর না হলে কলকাতা অফিস আছে এদের, সেখানে গিয়ে তোমাদের বুকিং করতে হবে। কিন্তু কলকাতা অফিসের নামে অনেক রকম ফ্রড কেস হয়, তো আমি বলবো মেল করে বুকিং করাটাই সেফ সাইড। আর আমাদের রুম সম্বন্ধে যদি বলতে বলো, তো রুমের আমাদের রেন্ট পড়েছে হচ্ছে 3500 টাকা পার নাইট। এসি রুম, এসি ডিলাক্স ডবল বেড রুম এটা। তো কিন্তু আমি এর আগে নিউ সি হকে থেকেছি সেম ভাড়া দিয়েই, 3500 টাকা দিয়েই। আমার মনে হয়েছে রুমের সাথে যদি আমি কম্পেয়ার করে দেখি, রুমটা এসি রুম হলেও 3500 টাকার মতো ভ্যালুয়েবল নয়। তবে হ্যাঁ, যেটা ব্যালকনি থেকে ভিউ আছে সেটা আমি বলবো সত্যি ভ্যালুয়েবল। কারণ ওই টাকায় এরকম ভিউ সত্যি খুবই অসাধারণ সুন্দর, খুবই সুন্দর ভিউ, অনেকটা দূর পর্যন্ত সমুদ্র ভিউ পাওয়া যাচ্ছে আমাদের, খুব ভালো। তো সেই হিসেবে দেখতে গেলে এই রেটটা ঠিকই আছে। এছাড়াও তোমরা আরও অনেক বিভিন্ন রেটে এখানে রুম পেয়ে যাবে। তোমরা যদি মেল করো এদের কাছে, এরা তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবে। তো চলো, এই ছিল আমাদের রুমের কন্ডিশন, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বন্ধুরা আমরা দুপুরবেলা সমুদ্রে স্নান করে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো ভিডিওটা এটুকুই থাকুক। এখনও আমরা 3 দিন এখানে থাকবো পুরীতে। তো তোমাদের মন্দির দর্শন করাবো, মন্দিরের ভেতরে হয়তো নিয়ে যেতে পারবো না, কিন্তু মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখাবো। আর ওইখানে পুরী বিচ মার্কেট যেটা আছে সেটাও তোমাদের দেখাবো আগামী পর্বে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।